এই পৃথিবীতে মানুষ দুইটা জিনিস বেশি চায়, একটা হলো রিজিক চায় আর একটা হলো সম্মান চায়। কটা জিনিস বেশি চায় বলেন? চায় না সবাই, ম্যাক্সিমাম সবাই চায় না। অপমান চায় না সম্মান চায়? অভাব চায় না রিজিক চায়? রিজিক চায়। রিজিক এবং সম্মান এটা দেওয়ার মালিক কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। রিজিক যদি আমরা বৃদ্ধি করতে চাই, চারটা কাজ আমরা করব। কয়টা কাজ? চারটা কাজ। একটু শিখে যাই আমরা। আজকে একটু আক্ষরিকভাবে আমি একটু কথাগুলো বলছি, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। চারটা কাজ আমরা যদি করি রিজিক বেড়ে যাবে। রিজিক মানে কি বলেন? হ্যাঁ, এই যে একজন বলছে টাকা পয়সা। হ্যাঁ ঠিক আছে, রিজিক মানে হলো টাকা পয়সা। একজন বলেছেন, এটা ঠিক আছে। রিজিকের চারটা স্তর আছে। কয়টা স্তর? আমার কথা মানে বিরক্ত হচ্ছেন আপনারা? রিজিকের কয়টা স্তর? চারটা স্তর। এক নাম্বার হলো টাকা পয়সা। এই যে কে জানে কইছে টাকা পয়সা। রিজিকের এটা হচ্ছে একটা স্তর, এটা হচ্ছে সর্বনিম্ন স্তর। সর্বনিম্ন টাকা পয়সা। সর্বোত্তম স্তর হলো সুস্থতা। সর্বোত্তম স্তর হলো নেক সন্তান, নেক স্ত্রী। আর পরিপূর্ণ রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। সর্বনিম্ন স্তর কি? টাকা পয়সা। সর্বনিম্ন এটা কারণ টাকা আছে, পয়সা আছে, কিন্তু আপনার শরীর ভালো না, ক্যান্সার হয়ে গেছে, গোটা দুনিয়া আপনার নামে দলিল হয়ে গেছে, কোনো লাভ নাই। শরীর সুস্থ আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু বাড়িতে গেলে দেখেন ছেলের রুমে ছেলে ইয়াবা খায়, মেয়েটা বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করে, বউটা রাত 3টার দিকে মদের বোতল টানে। আপনার শরীর সুস্থ হয়ে লাভ হলো না, টাকা পয়সা হয়ে লাভ হলো না। এই জন্য রিজিক চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? রিজিক বৃদ্ধির জন্য চারটা কাজ আমরা করব, আমাদের রিজিকটা বেড়ে যাবে। নাম্বার 1 হলো রাত যখন হয়ে যাবে, শেষ রাত্রে ফজর নামাজের আগে একটা নামাজ আছে। কি নামাজ? তাহাজ্জুদ পড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো সূর্যোদয়ের পূর্বে অধিক পরিমাণে আল্লাহর জিকির আমরা করব। সূর্যোদয় যখন হবে তার আগে আমরা জিকিরটা বেশি করে করব। দিনটা শুরু হবে জিকির দিয়া। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো যে দানগুলো আমরা করি শুধু রমজান মাসে না, আমরা নিয়মিত দান করব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো দিনের শুরু এবং শেষ যখন হবে, আমার নবীর সম্পূর্ণ ম্যাক্সিমাম টাইম আমার নবীর মুখে জিকির থাকতো, আমরা জিকির করব কার? আল্লাহ তাআলা। আবার এই রিজিক কমে যায়। এই রিজিক কমে যাওয়ার জন্য চারটা কাজ যার মধ্যে থাকবে, তার রিজিকটা কমে যাবে, সে কখনো সুখী হবে না, তার রিজিকটা কমে যাবে, পরিবারের শান্তি থাকবে না, সন্তানগুলো কথা শুনবে না। নাম্বার 1 হলো যে ব্যক্তি ফজরের পরে সকালবেলা ঘুমিয়ে থাকবে। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা। আমার রাসূল বলেছেন যে আমার উম্মতের সবচেয়ে বরকতময় সময় হলো সকালবেলা। আমার দেশের মানুষ এখনো ম্যাক্সিমাম এই প্রযুক্তির কারণে বেশি ঘুমায় ফজরের আগে না ফজরের পরে? বলেন 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 বলেন। ফজরের? ফজরে কি করে? নামাজ পড়ে? ওই সময় ঘুমায়। এটা রিজিক কমে যাওয়ার 1 নাম্বার লক্ষ্য। নাম্বার 2 হলো নামাজের মধ্যে ভুল করা, অর্থাৎ নামাজে অলসতা করা, এক নামাজ আরেক নামাজের সঙ্গে জোড়া লাগায় দেওয়া, কুসালা অবহেলা করে নামাজ পড়া, এরকম আছে না নাই? আচ্ছা। নাম্বার 3 হলো অলস মস্তিষ্ক, অলস চিন্তা। টাকা আছে, বাপ টাকা দিয়ে থুয়ে গেছে, এত করে লাভ কি? এরকম কিছু লোক আছে না নাই? এটা হচ্ছে রিজিক কমার লক্ষ্য। নাম্বার 4 হলো প্রতারণা, বিশ্বাসঘাতকতা।
এরকম লোক তো বাংলার জমিনে খুঁজে পাওয়া খুব মুশকিল। আছে নাকি? প্রতারক কাকে বলে? কথা বলে একটা, কাজ করে আরেকটা। বিশ্বাসঘাতকতা মানে কি? সামনে দেখে কান্নাকাটি করে, আবার পরে যায় ওর তলে যা করা দরকার করে। এরকম বিশ্বাসঘাতক আছে না? এগুলো হচ্ছে রিজেক্ট কমার লক্ষ্য। সম্মান যদি কেউ নিজের জীবন থেকে কেড়ে নিতে চায়, সে যেন চারটা কাজ করে, তার সম্মান থাকবে না, সে অপমানিত হবে। নাম্বার 1 হলো মিথ্যা কথা বলা। মিথ্যা কথা তো আমার দেশে নাই। আছে? মিথ্যা কথা আছে? মিথ্যা বললে সে অপমানিত হবেই। মিথ্যা হাজার দোষ, সত্যের একটা দোষ। আলহামদুলিল্লাহ বলো, জোরে বলে আলহামদুলিল্লাহ। হাজারো বিপদ আসুক না কেন, আমরা কি বলবো? আকুলু কাওলান সাদীদা, সোজা সাপটা কথা বলবো, সোজা কথা বলবো, সত্য কথা বলবো। নাম্বার 2 হলো ঔদ্ধত্য, অহংকার। অহংকারের লক্ষণ হলো ও যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হওয়ার লক্ষণ, অপমানিত হওয়ার লক্ষণ। নাম্বার 3 হলো ইলমি বিষয়ে, মানে ইলমি বিষয় ছাড়া অতিরিক্ত প্রশ্ন করা। এরকম কিছু লোক আছে না নাই বলেন? বেহুদা প্রশ্ন করে। হুজুর মুসার মায়ের নাম কি? মুসার মায়ের নাম কি জানার খুব দরকার আছে। এরকম বেহুদা প্রশ্ন করার মতো কিছু লোক আছে না নাই? আছে। নাম্বার 4 হলো লজ্জাহীনতা। যার মধ্যে লজ্জা থাকবে না সে অপমানিত হবে। অশ্লীলতা, বেহায়াপনা যার মধ্যে কাজ করবে সে লাঞ্ছিত হবে, সে অপমানিত হবে। পক্ষান্তরে যার মধ্যে 4টা জিনিস থাকবে, গুণ থাকবে, সে সম্মানিত হবে, সে রিজিক প্রাপ্ত হবে। এই 4টা কাজ আমরা শিখবো আজকে, জোরে বলি ইনশাআল্লাহ। এর মধ্যে 1 নম্বর হলো তাকওয়া। 1 নম্বর কি? তাকওয়া। ভয়টা থাকবে কার? সাক্ষী বানাবো কাকে? আমার 1 নম্বর জীবনের রাজ সাক্ষী কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যার মধ্যে তাকওয়া থাকবে তার রিজিকটা অপরিমিত হবে। ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আমার ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, আমি তাকে বেহিসাবি রিজিক দিয়ে দেব। সুখ পাবে, শান্তি পাবে। সে তার বালিশ না পায়া ইটটাকে বালিশ বানায় ঘুমাবে, কিন্তু পরিবারে তার শান্তি থাকবে। সন্তানগুলোর দিকে তাকালে চক্ষু শীতল হয়ে যাবে। সন্তানগুলো তাকরিমের মতো হবে, বিশ্ব জোড়া কোরআন তেলাওয়াতে সুন্দর রেজাল্ট করে আনবে। আমার বন্ধুগণ, সম্পদ হলেই কিন্তু শান্তি আসে না, সম্পদ হলেই কিন্তু আনন্দ আসে না। সম্মান পেতে হলে, রিজিক বৃদ্ধি করতে হলে 1 নম্বর গুণ হলো আমরা মুত্তাকি হব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো তোমরা সত্যবাদী হবে। কোনোদিন মিথ্যা কথা বলবে না, মিথ্যার ধারে বসে যাবে না। আমার বন্ধুগণ, আব্দুল কাদের জিলানী ইতিহাসকার না জানা আছে, মা বলে দিয়েছেন বাজান জীবনে কখনো মিথ্যা বলবে না, মিথ্যার ধারে পাশে যাবে না। জিলান শহর থেকে রওনা দিয়েছেন, মা তাকে কিছু স্বর্ণ মুদ্রা তার হাতে তুলে দিয়েছেন। স্বর্ণ মুদ্রাগুলো পকেটে নিয়ে তিনি রওনা করেছেন। রাস্তার ভিতরে ডাকাতরা তাকে গ্রেফতার করেছে, ধরেছে। তার সামনের লোকগুলোর কাছ থেকে সবাই ছিনতাই করে সব নিয়ে নিচ্ছে, ডাকাতি করে সোনা দানা টাকা পয়সাগুলো নিয়ে নিতেছে। আব্দুল কাদের জিলানী সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায়, ছোট্ট ছেলে তাদের সামনে দাঁড়ায় গেছে, বলতেছে এই ছেলে তোমার কাছে কি আছে? আস্তে করে পকেট থেকে সমস্ত কিছু বের করে বলছে আমার কাছে এ আছে। কোনো জোড়াজুড়ি করার ছাড়াই এমনভাবে যখন তার সমস্ত টাকা পয়সাগুলো যখন ডাকাতদের সামনে হাজির করে দিয়েছে, সঙ্গে সঙ্গে ডাকাতরা বলছে ও ছোট্ট ছেলে তুমি তো অনায়াসে সমস্ত কিছু বের করে দিলে, আমরা তো এগুলো সব নিয়ে নেব। সঙ্গে সঙ্গে জিলানী বলছেন শোনো আল্লাহর গোলামেরা, আমার মা আমাকে নসিহত করেছেন জীবনে কখনো মিথ্যা বলবা না। মিথ্যা বলা আমার কাছে অপছন্দনীয় মনে হয়েছে, এই জন্য আমি সত্য বলে দিয়েছি। ডাকাতদের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। ডাকাতরা বলতেছে শোনো আজকের থেকে আমাদের সমস্ত ডাকাতি ছেড়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। সত্যের কোনো পরাজয় নয়, সত্যের কোনো অপমান নেই। হক হক,
হক নিয়ে আমরা থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো দানশীলতা। যার মধ্যে দানের পরিমাণ বেশি হবে তার সম্পদ কখনো কমবে না, সম্মান কখনো কমবে না। আমার ভাইরা, একজন সাহাবী সবচেয়ে বড় দানবীর ছিলেন। কোন সাহাবী বলেন? 4 জন খলিফার মধ্যে একজন খলিফা, সেটা কে? উসমান। আমার নবীর কি ছিলেন বলেন? জামাই, মেয়ে জামাই ছিলেন। একদিন এসে বলতেছেন, আব্বা, রাসূলকে বলতেছেন, শ্বশুর তো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আজকে একটা দোয়া চাচ্ছি। কি দোয়া? আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেয়। এরকম দোয়া চাওয়ার তো লোক আছে আমাদের দেশে? এরকম দোয়া কেউ চায়? ওসমান জিন্নুরাইন খুব লাজুক ছিলেন, লজ্জাশীল ছিলেন। নবীর সামনে আস্তে করে বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত সম্পদ আমার কাছে আর কেমন যেন লাগতেছে, আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন আমার সম্পদগুলো কমায় দেয়। আমার নবী বলেন, ওসমান, সম্পদ কমানোর জন্য তুমি আমার কাছে দোয়া চাচ্ছ, এইদিকে আসো। আমার পাশে বসায় দিলেন। বসায় দিয়ে বলছেন, ওসমান, তোমার জীবন পদ্ধতি একটু আমাকে জানায় দাও। কেমন করে খাও, কেমন করে ঘুমাও? তুমি যখন উটের পিঠে বসে থাকো, উটের পিঠে বসে তখন যখন তুমি খাবার গ্রহণ করো, কেমন করে খাবার খাও? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন উটের পিঠে বসে খাবার খাই, তিনি উটের পিঠে আমি বসে খাবার খাচ্ছি, যদি আমার একটা দানাও যদি উটের পিঠ থেকে যদি জমিনে পড়ে যায়, আমি উটের পিঠ থেকে নেমে পড়ি, ওই একটা দানা পানি দিয়ে ধুই, আবার সেই দানাটা মুখের মধ্যে নেই, ওই একটা দানাও নষ্ট করি না। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, শোনো ওসমান, তোমার যে জীবন পদ্ধতি, তোমার এই দোয়া আমি করলে পরে দোয়া কবুল হবে না, তোমার সম্পদ আরো বাড়বে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে দান করলে সম্পদ কমে না বাড়ে? বড়ই গাছের ডাল কাটলে সম্পদ কম, বড়ের ফলন কমে না বাড়ে? যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে? বাড়ে। দেখে মনে হয় সুদে টাকা বাড়ে না, হারামের কোনো আরাম নাই। হারামের ধারে পাশে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো আত্মসম্মান রক্ষা করা। নিজের সম্মান আছে না নাই? আছে। দেখবেন কিছু কিছু লোক যে কিছু কিছু ব্যক্তির কাছে ধর্ণা দেয়, ভাই তুমি ছাড়া আমার কোনো উপায় নেই। আছে না? আপনার কি ব্যক্তিত্ব নাই? আমার দেশের ম্যাক্সিমাম ইমামদেরকে আজকে কর্মচারীর মতো মনে করা হয়। আসতে বলবেন না? ম্যাক্সিমাম ইমামদেরকে আজকে কর্মচারী মনে করা হয়। আবার আমাদের দোষ আছে। রিজিকের ফয়সালা কার? রিজিকের ফয়সালা কে করেন? আল্লাহ করেন। আমার যদি ইমামতি চলে যায়, কি করে চলবো আমি? সম্মানিত ভাইয়েরা, এই জাতীয় চিন্তা যার মধ্যে লালন হয়, তার ঈমান কি সহি ঈমান হতে পারে? আসতে বলবেন না, পারে? পারে। আপনার মালিক মালিকের জায়গায়, শ্রমিক শ্রমিকের জায়গায়, শ্রমিকের দাম মালিককে দিয়ে, মালিকের দাম শ্রমিককে দিয়ে। সবার জায়গায় সবার সম্মান আছে না নাই? কখনো নিজের শখসিয়তকে, নিজের ব্যক্তিত্বকে, নিজের পার্সোনালিটিকে কখনো জলাঞ্জলি দেওয়া যাবে? বুক দেব, পিঠ দেব না, জীবন দেব, সম্মান নষ্ট করব না। ঠিক কি না? সম্মান নষ্ট করব। এই 4টা কাজ যদি কোনো বান্দার মধ্যে থাকে, সেই বান্দা কখনো রিজিকের ঘাটতিতে পড়বে না, সম্মান হানি হবে না, তার ইজ্জত বাড়ায় দিবেন কে? আল্লাহ তাআলা।